স্যার বুঝতে খুব একটা অসুবিধে হয়নি। আর আজকের কোয়েশ্চেন গুলো মোটামুটি ঠিক আছে, কোনোটা মানে বুঝতে অসুবিধা হয়েছে এমন না। হ্যাঁ হ্যাঁ, ওই পেপারটা করা হয়নি, ফার্স্ট পেপারটা তো ঠিক আছে, করতে পেরেছি। 8টা রাইট করেছি। এই 8টা না 6টা রাইট করেছি, 2টো ভুল করেছি। 8টা কোয়েশ্চেন আজকে দিয়েছেন। না 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 না, 8টা নয়, 8টা নয়, 6টা। স্যার ওই আর কি ইনফরমেশনটা জানা নেই, এটাই। যেগুলো জানছি না সেগুলোতেই ভুল হচ্ছে বেশিরভাগ। আর যেগুলো বেশ কিছু রয়েছে মানে অ্যান্সারটা দেখলে আবার ঠিক বুঝতে পারছি, মানে আপনার পড়ানোর মধ্যেই কোথাও থেকে সেটা আবার মনে পড়ে যাচ্ছে, বা মানে যদি ধরতে যেটা অসুবিধা হয় না কোয়েশ্চেন গুলো, সেটা আবার যখন ধরতে পারছি তাহলে আর অসুবিধে হচ্ছে না। এইটাই। জিজ্ঞাসা করো, তুমি মাঝে মধ্যে ফোন টোন আগে করতে, এখন তো মাঝখানে আবার দেখি কয়েকজন ফোন টোন করছো না কিছু। না সে তেমন আসলে অসুবিধা হচ্ছে না, আবার কি আমিও ঠিক মানে ওই মানে পড়ার পেসটা ঠিক যতটা হওয়া উচিত আমি মানে আমার লেভেল বেস্ট ট্রাই করছি, কিন্তু ঠিক স্যার হয়ে উঠছে না, এটাই আর কি ব্যাপার। এই কি কোনো সমস্যা? পিএইচডি তো হ্যাঁ ওইখানেও রয়েছে, ওখানেও মানে একটা আমার নিজেরও পেপারের লেখালেখি থাকছে, কিছু স্ট্যাটিস্টিক্যাল ব্যাপার স্যাপার গুলো। হ্যাঁ একটা তো পেপার পাবলিশ আমার হয়েই রয়েছে, আর একটা পেপার মানে মোটামুটি 2টো পেপারের কাজ চলছে আমার এখন, সেগুলো পুরোটাই ফিল্ড ওয়ার্কের মানে ফিল্ড ওয়ার্ক স্যাম্পল যতটা কিরকম করেছি। নিয়েছো? হ্যাঁ স্যার। স্যাম্পল সাইজ কিরকম নিয়েছো তোমার যে কাজটা করছো এখন? 200, মানে এটা তো পুরোটাই আমার কাজ। স্যাম্পল সাইজ বড় করতে হবে। হ্যাঁ স্যার। অ্যানথ্রোপোলজির এটা একটা বড় সমস্যা যে স্যাম্পল সাইজ খুব বড় করতে হয়, আদারওয়াইজ অ্যানথ্রোপোলজিক্যাল কাজ করা যায় না। না না না, আমার তো এমনি 300 স্যাম্পল আর কি, এমনি 300 স্যাম্পল তো 200 কালেক্ট হয়েছিল, তো সেটার উপর ডিপেন্ড করেই ওই কিছু কিছু আর কি চেষ্টা করছি। না হলে খুব একটা পেপার ঠিকঠাক হয় না এখানকার, মানে এই দিককার আর কি তোমাকে বলতে। এখন স্ট্যাট কিছু হ্যাঁ স্যার। অমিত স্যার স্ট্যাট কিছু দেখাচ্ছেন? হ্যাঁ অসুবিধা? হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছেন। হ্যাঁ শেষমেশ দেখিয়েছেন, মানে পুরোটাই আমার ওপর দিয়ে দিতে চেয়েছিলেন। পারবো না, আগে তুমি করো, তো তারপরে দেখলাম না স্যার নিজেই আমাকে দেখাচ্ছেন। নাহলে তুমি পারবে না, মানে ফার্স্ট কাজ সেকেন্ড কাজে তুমি যদি হুম। স্ট্যাট না হবে তো পারবে না, অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। Stat আর এখন মানে কাজগুলোতে স্যার মানে খুব ভালো কাজ, মানে এইভাবেই সবাই মিলে একভাবেই দেখে স্যাম্পল সাইজ কত আর তুমি কি স্ট্যাটিস্টিক্যাল টুল তুমি ইউজ করছো। হ্যাঁ বিশেষ করে তোমাদের একদমই তাই। অ্যান্থ্রোপোলজি জানা আছে সেগুলোতে তাই করে। হুম। একদমই তাই। সে বিদেশ টিদেশে হয় স্যার যে 2-3 জনের উপর কেস স্টাডি করে পেপার বেরিয়েছে, কিন্তু আমাদের এখানে ওইসব হয় না, মানে কেউ পাত্তাই দেয় না আমি যা দেখলাম। এখানে অন্যরকম, বললাম তো আমাদের এখানে পুরো হ্যাঁ অ্যান্থ্রোপোলজিটাকে অন্যরকম ভাবে দেখছে, এবং অ্যান্থ্রোপোলজি প্রোগ্রেস কিন্তু ইন্ডিয়াতে হচ্ছে। স্যার তোমরা আপনি এখন আর করার আছে, বলবেন আর না। ভালো করে কাজ করো। আমি সুবিধা পেয়েছি। আমি এইবার ডিপার্টমেন্টে গিয়ে দেখলাম যারা যারা মানে ভর্তি হয়েছে পিএইচডির জন্য। হ্যাঁ আমার মাথায় হাত, যে মানে কি করে মানে যারা এলিজেবল ঠিকঠাক হলেও তাদেরকে বাদ দিতে পারে, মানে ওটা সত্যি মাথায় হাত, মানে খুব দুর্ভাগ্যজনক অবস্থা আমাদের। সেটাই, মানে তোমাদের ইউনিভার্সিটি, তুমি আমার কাছে পড়ছো, হচ্ছে আমি নিতে গেলাম পিএইচডি টাইপে, সেখানে আমি বাদ হয়ে গেলাম। মানে কি করে না নিতে পারে, মানে এটাই আমি অবাক হয়ে গেলাম, মানে সত্যি ওটা হ্যাঁ, হতেই পারে না। সেটাই, যে আমার নিজেরও খারাপ লাগলো, এবং একটা অন্যরকম অভিজ্ঞতা হলো যে এরকমটা হওয়াটা হুম। ঠিক না, অন্তত ওয়েটিং লিস্টেও নেই। এটা আমার কাছে হ্যাঁ খারাপ লাগে। একদমই তাই। হ্যাঁ ইভেন তারপরে যেই ব্যাপারটা হয়েছিল আপনি বলেছিলেন, মানে এগুলো ভীষণ ভাবে মানে ইচ্ছে করে এগুলো করা, মানে এগুলো ভীষণই খারাপ জিনিস। এতটাও কম মানে যোগ্যতা আমার নয় যে আমি ওয়েটিং লিস্টেও আসবো না। একটুও না, এটা না সবার জন্য। একটুও না। এতটাও কম মানে যোগ্যতা একটুওই না আর কি, মানে একদমই হতে পারে না সেটা। বলবো আর। হ্যাঁ মানে আমি পুরো মানে just অবাক হয়ে গেছি, তো ওই আর কি। যা হোক, আমার জন্য হয়তো অন্য জায়গায় কোথাও ভালো আছে। অন্য ভালো জায়গায় আপনার জন্য বেস্ট জায়গা ওয়েট করছে। সেটাই, আর মানে ধরে নিতে হয়। একদমই, একদম না ধরে নেওয়া না, এটাই ঠিক আপনার জন্য
বেস্ট জায়গায় ওয়েট করছে। আচ্ছা শরণার্থী পড়েছো? কোন জায়গায় কিছু অসুবিধা শরণার্থী? দীপিকা পড়েছো? কোন জায়গায় কিছু অসুবিধা? হ্যাঁ হ্যাঁ বলো। স্যার, পড়েছি। যেটা নোটস দিয়েছে ন্যাচারাল হ্যাজার্ডস এর উপর আর এনভায়রনমেন্ট, তো পড়েছি। এইবার প্রশ্ন কি থাকবে সেটা একটা টাফ ব্যাপার। তবে অনেক কিছু, যেমন আজকের আমার মক টেস্টে একটা জিনিসের ও স্বর্ণাক্ষী বলছে, তাহলে আমি শরণার্থী একটু পরে, ও যখন শুরু করে দিয়েছি তুমি একটু পরে বলো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, ওই জায়গাটা আমি বুঝতে পারছি না। ওই যে স্পেসিস গুলো রয়েছে না, হ্যাঁ এনার্জি, ওই জিনিসটা আমি ঠিক মানে কি কি নাম আমি মানে উত্তর করার সময় ভাবছি, বুঝতে পারছি না। হ্যাঁ সেটাই আর তোমাকে একটা ওটা, হ্যাঁ হ্যাঁ ওটা, আর না, আর ওগুলো ওইখানে আমি পারিনি। ওটা স্পেসিস গুলো কোন প্রজাতি বুঝতে পারিনি। আর বাকি রিসার্চ ছিলাম আর আজকে ছিলাম তোমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স। হ্যাঁ, ও রিসার্চটা হয়েছে, কিন্তু আমি এনভায়রনমেন্টাল স্পেসিস সম্পর্কে পারিনি। ব্যাপারটা কি আমি বুঝতে পারিনি। হুম। থিসিসের কোন কোশ্চেনটা পারোনি? ওই কোশ্চেনটা যে স্পেসিস একটা কোশ্চেনটা ছিল, এই মুহূর্তে ওই যে আমি তো রেস্ট্রিক্টেড, আমি বলছি স্যার, দ্য স্পিসিস রেস্ট্রিক্টেড টু ওয়ান লোকেশন অর রিজিয়ন অনলি দ্যাট ইজ কল্ড অ্যাজ, ওই যেটা হ্যাঁ এন্ডেমিক রাইট। স্পিসিস হবে যেটা। হ্যাঁ তোমরা অ্যান্সার তো হুম। জানবে, অ্যান্সার এগুলো একদম কনফার্স থাকে হ্যাঁ, ফর এডুকেশন তো এটা। মানে ওই একটা ছোট রিজিয়নে যেটা কনফাইন্ড হচ্ছে একটা স্পিসিস পার্টিকুলার হুম হুম রিজিয়নে। হুম। এটাই বিধিকা। হ্যাঁ হ্যাঁ, ওই কোশ্চেনটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা যে অপশন গুলো আছে, অপশন, এটা ধরুন রেস্ট্রিক্টেড ওয়ান রিজনের মধ্যে, তার মানে বাকিগুলো কিরকম আছে সেই সেই ভ্যারাইটিটা আমি বুঝতে পারছিলাম না। তা বাকিগুলো কোনোটাই মানে একটা জায়গার মানে মধ্যে কনফারেন্স থাকার জিনিস নয়, বাকিগুলো সব আলাদা আলাদা ডেফিনেশন আছে। আচ্ছা তুমি এটাই মনে রাখবে যে আচ্ছা একটা আচ্ছা। জায়গার মধ্যে যদি কাউকে বলে যে কেউ আটকে রয়েছে, কোনো স্পিসিস আটকে রয়েছে, সেটা হচ্ছে এন্ডেমিক স্পিসিস। চারিদিকে ছড়িয়ে পড়লে প্যান্ডেমিক, করোনা ভাইরাসের মতো। স্প্রেড করবে। একদম ওয়ার্ল্ড ওয়াইড হলো প্যান্ডেমিক। একদম। এবার ডেফিনেশন হিসেবে কিন্তু তাই, যদি লার্জ এরিয়া হ্যাঁ, হয় তাহলে প্যান্ডেমিক। প্যান্ডেমিক, হ্যাঁ একদমই তাই। আচ্ছা শরণার্থী এবার তুমি বলো, পড়েছো? আর বাকিরা কেউ আসেনি, তিনজন মাত্র আমাদের টেস্ট। আর শরণার্থী বলো। কোথায় গো? হ্যাঁ সাউন্ড আসছে না কিছু, কিছু বোঝা যাচ্ছে না গো, কিছু বোঝা যাচ্ছে না। স্যার, কিছু টাওয়ার করো। নেট প্রবলেম খুবই। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার, স্যার আমাদেরকে একটু আপনি আজকে এনভায়রনমেন্ট নিয়ে বলছেন, ক্লাস নিচ্ছেন বলেই বলছি। স্যার, আমার একটা জায়গায় এনভায়রনমেন্টে অসুবিধে হচ্ছে, সেটা হচ্ছে যে অ্যাক্ট গুলো হয় না, মানে রাখো আগে। যেগুলো আছে না, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট। আগে এক না, আগে যেগুলো বেসিক, হ্যালো। আগে যেগুলো বেসিক সেগুলোকে তৈরি করো, এক তো পরের জিনিস। আগে যেগুলো হ্যাঁ 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 হ্যাঁ। লাইসেন্স থাকে, দেখো এই যে এন্ডেমিক স্পিসিস, তো প্রাইমারি কনজিউমার কাকে হুম। বলে? প্রাইমারি কনজিউমার কি জানো? হুম। প্রাইমারি কনজিউমার কাকে বলে? হ্যালো প্রাইমারি কনজিউমার, স্যার, ওই খাদকগুলো। হ্যাঁ হ্যাঁ খাদ্য বলে কনজিউমার, কিন্তু প্রাইমারি কনজিউমার, প্রডিউসারকে যে হ্যাঁ খাচ্ছে আর কি। প্রাইমারি হ্যাঁ, কনজিউমার কাকে বলে? মানে ওই মানে যারা ওই বুঝতে পারিনি যে প্রথম তোমাদের environment এ এতটা অসুবিধা তোমাদের রয়েছে, যার জন্য আমি এনভারনমেন্টটা অতটা যত্নই নিই। এই সপ্তাহে পুরো এনভারনমেন্ট দেবো, আর কিছু দেবো না। ওকে ওকে স্যার। মানে এনভারনমেন্টের ওকে। প্রডিউসারকে করে দিতে পারবে। প্রডিউসারকে যারা খাচ্ছে সেটাই তো প্রাথমিক খাদক, মানে হ্যাঁ প্রাইমারি কনজিউমার। হ্যাঁ, তো মানে এনভারনমেন্ট আমি দেখলাম সেদিন ক্লাস থেকে কেউ আসতো, ক্লাস থেকে দীপিকা, বাকিরা তো এখনো আসেনি, তো মিঠু আসলো দেখো। তো
একদম লেভেল নেই, একদম তৈরি নেই। মানে এন্ডেমিক স্পিসিসটা দেখো হচ্ছে না, বুঝতে পারিনি। এনভায়রনমেন্টে তোমরা তো মানে বাচ্চারও কোশ্চেন তো দেবেই, থাকবেই। আর এনভায়রনমেন্ট এখন মানে খুব ইম্পর্টেন্ট টপিক। ওরা একটা বই কিনে নিতে পারো একটা, যদি সম্ভব হয়, কিন্তু মাসে মানে সময়ও তো নেই। তো আমার নোটটা দেবো, সেটাই ভালো করে পড়ো। হুম আমার এনভায়রনমেন্ট নিয়ে অতটা ধরি, কারণ বাকিগুলো ঠিক আছে ওগুলো তোমার, কারণ এনভায়রনমেন্ট আগে তোমরা পড়ে থাকার কথা, কারণ তোমাদের গ্র্যাজুয়েশনে তো থাকবেই, প্রত্যেক ইউনিভার্সিটি সিলেবাসেই কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্সের একটা ব্যাপার রয়েছে। হুম। তো আমি ধারণা করেছিলাম যে সে তোমরা, থার্ড ইয়ারে তো ছিলই, মানে থার্ড ইয়ারে EVS আমাদের ছিলই। এটা কম্পালসারি, ইভিএস কম্পালসারি। হ্যাঁ আমি সেটাই ধরেছিলাম যে এনভায়রনমেন্টাল সম্বন্ধে তোমাদের একটা মিনিমাম আইডিয়া আছে। তো আমি অতটা সেই জন্য ওই দিকটায় যাবো না, যেগুলো একদম মানে টিচিং রিসার্চ এগুলো একদম নতুন জিনিস, তো এগুলো নিয়ে আগে কি। কিন্তু সেদিন ক্লাসে গিয়ে দেখলাম যে না, এনভায়রনমেন্ট তৈরি নেই একদম। মানে এইভাবে তুমি প্রাইমারি কনজিউমারটা বলতে পারছো না। প্রাইমারি কনজিউমারের একটা উদাহরণ দাও তো দেখি না, পুরোটা বলো না। প্রাইমারি আর স্যার যেমন যেগুলো এই তৃণভোজী যে প্রাণীগুলো মানে গাছ এগুলোকে যারা খায়। কারা খায়? হুম আমি উদাহরণ চাইছি, তারা খায় ডেফিনেশন কে বলছি। খায়? স্যার উদাহরণ দাও, উদাহরণ দাও, কারা খায়? স্যার এটা যেমন হরিণ, মানে এ পশু যারা যারা এগুলো গাছ বা তৃণ এগুলো গাছপালা যারা খায় তারাই তো হচ্ছে। আচ্ছা বলো তো, টার্সিয়ারি কনজিউমার কে? হ্যাঁ টার্সিয়ারি কনজিউমার একটা উদাহরণ দাও। একটা গ্রেজ মানে তুমি ঘাসের যে ইকোলজি রয়েছে সেইখানে একটা টার্সিয়ারি কি হতে পারে সেটা বলো তোমাকে। সব টার্সিয়ারি ভুলে কনজিউমার, গিয়েছি। টার্সিয়ারি কনজিউমার উদাহরণ দাও। তুমি একটা কি করে নেবে, তুমি তো মানে কনজিউমারটাই কি করে তৈরি নেবে। সুপর্ণা বললো সেই জন্য তুমি বলে দিলে প্রাইমারি কনজিউমার, কিন্তু তারপর টার্সিয়ারি কনজিউমার। স্যার গৌণ খাদক। হ্যাঁ হ্যাঁ বলো। না বললাম যে তার বলার কিছু নেই, তুমি বলো, ভুল তো হতেই পারে, না জানা হতেই পারে, কোনো অসুবিধা নেই। না জানলে কোনো অসুবিধা নেই, জানার ইচ্ছাটা থাকলেই জানা যায়, কোনো অসুবিধা নেই। কি বলছো বলো। বলছি স্যার আপনি গৌণ খাদকের কথা বলছেন? না না, সে তো গৌণ হ্যাঁ খাদক, গৌণ খাদক অনেক রকম খাদক আছে, আমি সেসব বলছি না। আমি বলছি তৃতীয় স্তরের খাদক কারা। প্রাথমিক স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক এবং তৃতীয় স্তরের খাদক, এইভাবে খাদকের মধ্যে আমাদের ডিফারেন্সিয়েশন করা হয়। তো সেই ক্ষেত্রে তোমার তৃতীয় স্তরের খাদক যারা পশু পাখি, তারা হতে পারে। সে যারা মানে পশু মানে এদেরকে যারা খায়। আমি উদাহরণ চাইছি, ডেফিনেশন দিতে হবে না। শুধুমাত্র একটা উদাহরণ দাও। টার্সিয়ারি কনজিউমার কে? বাঘ। কি হিসাবে টার্সিয়ারি কনজিউমার হতে পারে? কিন্তু কি হিসাবে টার্সিয়ারি কনজিউমার, তার ইকোলজিক্যাল হ্যাঁ জায়গাটা কি? একটা বাঘ টার্সিয়ারি হ্যাঁ কনজিউমার হতে পারে, ঠিক আছে মেনে নিলাম, টার্সিয়ারি কনজিউমারের হওয়ার হুম একটা সম্ভাবনা আছে। কিন্তু কি হিসাবে সে টার্সিয়ারি কনজিউমার, তাহলে তার মানে হ্যাঁ এটা আমি বলতে চাইছি যে বাঘ ধরুন একটা হরিণকে খায়, আবার বাঘকে যদি আবার মানে অন্য কোনো পশু খায়, এই সেন্স আমি বলতে চাইছি। না কোনো বাঘটাই তাই খায়? মানে বড় যা না বাঘকে কি করে বাঘ? স্যার আমি সব ভুলে গিয়েছি। স্যার আপনি আমাকে বকুন, তাতে আমার কোনো আপত্তি না নেই, না, কিন্তু আমি বলবো না, সব ভুলে কিন্তু গেছি। মানে তুমি যেটা বলছো সেটা ভেবে বলো, এটার জন্য বললাম। বাঘকে কেউ খায়? কি হতে পারে ভাবো। এবং তুমি যদি বাঘকে কেউ খায় বলো, ধরো আমি ধরে নিলাম তর্কের ক্ষেত্রে বাঘকেও কেউ খেয়েছে, কিন্তু তাহলে বাঘকে আর টার্সিয়ারি জায়গায় দাঁড়াবে? তুমি তো টার্সিয়ারি বলতে পারো, তাহলে বাঘকে তুমি আর টার্সিয়ারি আনবে কি করে? তুমি বাঘ বলে টার্সিয়ারি, তাহলে বাঘকে আবার কেউ খাচ্ছে, আর বাঘ তার আগে শুধু হরিণ খেয়েছে, আর তো কিছু খায়নি। বাঘের না হরিণ আরো খাচ্ছে। নেই,
হ্যাঁ, টার্সিয়ারি কনজিউমার বুঝতে পারছো জিনিসটা কি? জিনিসটা না বুঝতে পারলে আমাকে বলো। টার্সিয়ারি কনজিউমার, প্রাইমারি কনজিউমার, এগুলো ডিফারেন্স। বুঝতে না পারলে আমাকে বলো, মাথা নেড়ো না। তুমি যদি বুঝতে না পারো আমাকে বলো যে আমি বুঝতে পারছি না। না স্যার, আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, ঠিক আছে। এবার দেখি একটু শরণার্থী যদি এখন অন থাকে। শরণার্থী একটু কথা বলার চেষ্টা করে দেখো তো শোনা যায় কিনা। শরণার্থী, দেখো তো একবার কথা বলার চেষ্টা করে শোনা যাচ্ছে কিনা। না, ওই ট্যান 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 দিচ্ছে। যা হোক, তোমরা তিনজনে যে মনে করে এসেছো এটাই অনেক বড় ব্যাপার। বাকিরা তো পড়া দিচ্ছি সব কেটে পড়েছে, একটা আছে নিচে। নিতু আসলো, এসেই চলে গেল। আর বাকি একজন কেউ আছে। এই সুপর্ণা, দেখো তো তোর গ্রুপে কিছু লিখছে কিনা, হোয়াটসঅ্যাপের গ্রুপে। হ্যাঁ স্যার, দেখছি। হ্যাঁ, না স্যার, আজকে কেউ নেই, সব সাইলেন্ট। পড়া দিচ্ছি পালিয়েছে। তো যা হোক, সুপর্ণা আর দীপিকা দুজন আছে। তো আমি তোমাদের অ্যাক্ট নিয়ে কোনো নোট এখন দিতে চাইছি না দীপিকা, কারণ হচ্ছে তোমার যদি একদম বেসিকটা ক্লিয়ার না থাকে। ধরো আমি তোমাকে বললাম যে ওজন রোধ, মানে যে ওজন হোল তৈরি হচ্ছে সেটা রোধ করার জন্য আমি মন্থলি প্রোটোকল নেই। কি ওর ওজন হোল আমি সেটাই জানি না, তাহলে কি এই একটা করে আমি কি করবো? এটা তো মুখস্থ হয়ে যাবে তো। ঠিক ঠিক, হ্যাঁ একদম। ডাইরেক্ট বুঝতে হবে ওজন কিভাবে ফর্মেশন হয়, ওজন কোন হুম লেভেলে, ওজনটা কিভাবে হোল তার মধ্যে তৈরি হচ্ছে, ওজন হোল তৈরি হলে কি কি ধরনের সমস্যা হতে পারে, এরপরে তুমি একটা শিখছো। তো আমার আচ্ছা একটা আচ্ছা। ভুল হয়েছে যে আমি তোমাদেরকে তখন নোট দিয়েছি অন্য, মানে আমার ধারণা ছিল যে তোমরা এনভায়রনমেন্টাল সায়েন্সটা মোটামুটি তৈরি আছে, সেই জন্য ওটা আমি একটু আচ্ছা। কেটে দেবো। আগে যেগুলো তৈরি একদম নেই বা একদম নতুন ছিল সেগুলোতে দিয়ে দিই। যেমন টিচিং, রিসার্চ, হায়ার এডুকেশন, এগুলো আমরা মোটামুটি তাও নোট দিয়েছি, কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্সে জাস্ট 3টে নোট দিয়ে রেখেছি। তো ওগুলো হচ্ছে তোরা করে নেবে। আমি এখন দেখছি কিনা একটু ভুল হয়ে গেল, কারণ বাকিরা কেউ হুম আসতে পারি না, আর কিন্তু এসছে বোধ হয়। এইটা দেখাচ্ছে স্যার, এখন। সঙ্গীতা ইজ কামিং। হুম। Samhita has come. Okay, good. So I was thinking that you Good evening, all sir. are. Because of network issue, I couldn't join on time. Sorry for that, sir. Oh, it is all right. But Shashwati has not come. Uh, Today we didn't get chance to interact, Huh? sir, with one another, so I'm not aware. Huh? Today we didn't get time to interact, so I don't know why ma'am has not joined, sir. You are still calling him ma'am, but he was her colleague, no? Okay, very good. Yes, but still I'm habituated. Okay. So today I am just sharing about the basics of the environmental science. What I was just trying on the last day as well. Okay, sir. But on that day also I could see that you are not at all ready to grasp the knowledge. Because if a teacher is giving some lessons to you, and if you are not at all ready to take the lessons, then it is not at all fruitful. At least the basic level of knowledge has to be made first by you. Right. Then only a teacher can guide you and tell the right information. True, sir. But if you are not at all ready, then the lessons will go over your head. So True. little bit, a little, or what we can say, that basic knowledge is required to learn everything. It may be the management, it may be the anthropology, or it may be the education, or whatever the subject is. But a little level knowledge and basic exposure is needed. And that is the basic importance of the school teachers, because the school teachers are getting less, and they don't have that much social respect like the university professors or college professors, but still they have that much high importance in the society. And because if they are not making the students in proper way, then the students can't take their subjects in a good manner. Because you can recite any subject or you can memorize rather, but the subjects will not be
already with you, and that is the basic problem in our case of higher education. Anyway, so Sangita, if you can hear me, then you please tell what can be the tertiary consumer and why it can be called as a tertiary consumer. Let me see how much you are ready. I have already asked Could you repeat what is? the tertiary consumer. Please switch on the video. Yeah. Sir, I didn't get you. Customer, Tertiary I consumer. heard, but I didn't hear the full word. I am saying tertiary consumer. Tertiary consumer. Ta- What is a tertiary consumer? Statutory consumer. Tertiary consumer. Tertiary. Tertiary. Primary and tertiary consumer, you're telling. Oh, Tertiary. primary and secondary, then tertiary. But I am asking only about the tertiary. Yeah, in that order. Yeah, in that order. What is the tertiary consumer? And please give me a definition, means, an example at least. If you can define it, but please give us based on example of the tertiary consumer. It is the end user consumer. It is not. Is it the end user? It is not always the end, as because you can define about the quaternary as well, and quaternary is the fourth stage of the consumerism. So it is not at all right to say that it is the final one. No, because there are some kind of the quaternary consumers also. So what is a tertiary consumer? So it is better if you explain. পরিমলদা একটু যদি বলতে পারেন টার্সিয়ারি কনজিউমার জানেন ব্যাপারটা? না জানি না ঠিক। বলছি স্যার আমার তো মানে আমি অনেকক্ষণ ধরে কানেক্ট করার চেষ্টা করছি, এই সবে পেলাম, তার জন্য আপনাকে মাঝখানে হয়েছে বললো। ঠিক আছে, হ্যাঁ মাঝখানে আমরা ফোনও করলাম যে হ্যাঁ লেখাও আছে পরিমল নেটওয়ার্ক হয়ে গেছিল। ঠিক আছে, আমি আজকে একটু তাহলে এই কনজিউমার এর বেঙ্গলি মিনিংটা কি স্যার? টার্সিয়ারি কনজিউমার, টার্সিয়ারি বলতে তৃতীয় স্তরের খাদক। তৃতীয় স্তরের খাদক। ও তৃতীয় স্তরের খাদক, আচ্ছা তৃতীয় স্তরের খাদক বলতে গেলে এটা তো আপনার সেই ইকোসিস্টেম থেকে বলছেন না? হ্যাঁ, আজকে তো এনভায়রনমেন্টাল সায়েন্স, আমি কয়েকদিন এখন এনভায়রনমেন্টাল সায়েন্স এবং এই সপ্তাহটা আমি বিভিন্ন টপিক তৃতীয় স্তরের খাদক, প্রথম খাদক, দ্বিতীয় খাদক, এনভায়রনমেন্টাল সায়েন্স, তৃতীয় স্তরের খাদক। হ্যাঁ, কারণ এনভায়রনমেন্টাল সায়েন্স একদমই তৈরি নেই, আমি এটা ভাবতে পারিনি, খুব অসুবিধা পড়ে যাবেন তো। আর আগে একটা কিসের উপরে বসছে, কেন বসছে, কিভাবে বসছে, এগুলো না বুঝে আমি একটা কি করবো, একটা থেকে তো অ্যানালাইটিক্যাল কোশ্চেন দিতে পারে, তো তার বেসিকটা না জানলে আমি কি করে অ্যান্সার করবো, বলতে হবে না ঠিক আছে। এনিওয়ে, তৃতীয় স্তরের খাদক কি আপনার একই বলছো আপনার মানে অর্থাৎ প্রথম স্তরের খাদক তো যারা ডাইরেক্ট আপনার অনেক কিলিং করে খায় তাদেরকে বলছে, না তাদেরকে আর দ্বিতীয় বলছে আরেকবার বলুন কি বলেন? প্রথম স্তরের খাদক যারা ডাইরেক্ট মানে কিল করে আর কি, ডাইরেক্ট একদম সঙ্গে সঙ্গে মানে হ্যাঁ, তৃতীয় স্তর হচ্ছে তো ম্যান হতে পারে, কিভাবে তাই তো? তাহলে প্রথম আর দ্বিতীয়তে কারা আছে? প্রথমেতে আছে আপনার হচ্ছে যারা সমস্ত হিংস্র প্রাণী আর কি, মানে টাইগার, তারপরে হচ্ছে আপনার আরো যারা সমস্ত অর্থাৎ যারা ডাইরেক্ট, না আমি কোনো দেখে কিছু বলছি না স্যার, যারা আমি ওই খাতাটা নিয়ে এমনি বসে আছি সেইটাই, যারা ডাইরেক্ট একদম কোনো কিছু খায় তাদেরকে সেটা বলছি না, আমি বলছি যখন আমার সাথে কেউ কথা বলে আমি সবসময় ভিডিওটা অন করতে বলি, কারণ সে আমার সঙ্গে কতটা ইন্টারঅ্যাক্ট করে, এই কথাটা বলছি, এটা আমি বুঝতে পারছি, যেটা সামনাসামনি চোখাচোখি থাকলে এটা হয় না। আমি একটা পিকচার রেখেছি তো, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর বলে ওই দিকটা তাকিয়ে বলছি আর কি, নিজে নিজেই এঁকেছি। এখন আপনি দেখবেন তো আপনি কথা বলছেন সেখানেতে দিকে তাকিয়ে বলবেন, ওটা ভালো হবে, তাহলে একটু সুবিধা হবে আবার। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই।
বলছি প্রথম স্তর হচ্ছে যারা ডাইরেক্ট কিল করে আর কি, মানে যেমন টাইগার হচ্ছে আপনার, লায়ন, এদেরকে বলছে প্রথম স্তর। প্রথম স্তরে আর দ্বিতীয় হলো না, হুম হলো না। হলো না, না? হ্যাঁ। আচ্ছা। প্রথম স্তরে যে কিল আর হ্যালো, স্তরে হচ্ছে যে কোন রকম সবুজ ঘাসপালা বা ঘাস এই ধরনের কিছু খায়, সে হচ্ছে প্রথম স্তরে। দ্য ও প্রাইমারি তাহলে হচ্ছে তো আপনার হচ্ছে ওই তৃণভোজী প্রাণী যারা। হ্যাঁ, the primary consumer is directly the Hmm. herbivore, means those হার্বিভোরাস। yeah, those animals which can live upon the grass or the green. হার্বিভোরাস, green grass. কার্নিভোর, স্যার ভুলেই গিয়েছিলাম এগুলো। হার্বিভোরাস, কার্নিভোরাস আর কি যেন রে স্যার? Omnivorous. Omnivorous. অমনিভোরাস, হ্যাঁ। So who has told omnivorous? Sangita or Suparna? So myself. Okay, define omnivorous. Myself, I said. Okay, very good, very good. Now define I said myself. omnivorous. okay. Now define omnivorous. Give an example of the omnivorous. Omnivorous is that which consumes both, na sir? That is omnivorous. You're telling about animals or the omnivorous animals we need to say. Give an example of omnivorous. So herbivorous, carnivorous and omnivorous. Omnivorous are those which eats both. For example, we can say eagle. Eagle. Yeah. How eagle? Can eagle eat everything? No. No, so I got 1 minute. হার্বিভোরাস, Both কার্নিভোরাস flesh আর eating হচ্ছে and আপনার- this eating animals. It is Can you say about, omnivorous. can you say about the humans? Which is the type of the human? Human. yes. Human beings is Human too. called as an yes sir. It's a Human that too. is the right example. Hmm. Human beings. Okay. Human beings are omnivorous because we eat both the veg and the non-veg, like the flesh. Okay. What is the chlorophyll? Chlorophyll is a Chlorophyll? chlorophyll form of a leaves, Huh? and it can Kita? chlorophyll form of a leaves. Chlorophyll. Form of leaf. হ্যাঁ কি বলছেন? Protein form of leaf. নাকি কি বলছেন? Chlorophyll কি? হ্যাঁ বলুন কি প্রশ্নটা কি ছিল? ক্লোরোফিল হচ্ছে আপনার হচ্ছে গাছের পাতায় যে মানে অর্থাৎ আপনার ক্লোরোপ্লাস্টটা থাকছে সেটাকেই আমরা বলছি ক্লোরোফিল, এবং ওটা হচ্ছে আপনার গাছের পাতায় মেইন খাদ্যটাকে তৈরি করে আর কি, সালোক সংশ্লেষে সাহায্য করে সালোক ফটোসিনথেসিস। সংশ্লেষে সাহায্য করে, মানে ফটোসিনথেসিসে মানে ওটাকে কাজ করে আর কি। ফটোসিনথেসিসের জন্য গাছ কি কি গ্রহণ করে আর গাছ ফটোসিনথেসিস? হ্যাঁ তার গাছ গ্রহণ করে হচ্ছে আপনার কার্বন ডাই অক্সাইড, ওয়াটার। হ্যাঁ দাঁড়ান সুপর্ণা একটু বলুন। সুপর্ণা কার্বন ডাই অক্সাইড নেয়, কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, সানলাইটের মানে সানলাইট লাগছে, কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, তারপরে খাবার তৈরি হচ্ছে। সানলাইট আর কার্বন ডাই অক্সাইড পড়ে তখন ফটোসিনথেসিস হবে। আর না জল লাগবে, জল লাগবে। জল তো হ্যাঁ জল তো Water. লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Chlorophylls are Water. that found on the green plants, which enables them with the help of the sunlight to prepare their food. That process is known as photosynthesis. Very good. And what are the products, are the byproducts after the photosynthesis? গ্লুকোজ, Byproducts. কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট। If I ask Sangeeta, then please ask by Sangeeta only. Okay. So Sangeeta, what is the glucose? You know, or what is carbohydrate? They have already told glucose and carbohydrate are two terms. Do you know what is the glucose or carbohydrate? Carbohydrate is one of the essential nutrients which is found in the plants, no? So which we get by consuming it. Carbohydrate is nutrient. Deepika, carbohydrate ki nutrient? শর্করা, হ্যাঁ, শর্করা একটা nutrient. শর্করা নিউট্রিয়েন্টস না, এটা তো
না it is a chemical production শুধু কেমিক্যাল but হ্যাঁ nutrients হ্যাঁ এটা তো nutrients তো তৈরি বটেই। না বলছি যে শুধুমাত্র কেমিক্যাল প্রোডাকশনই বললেই কি হবে? একটা কার্বোহাইড্রেট মানে কি জিনিসটা, কি কার্বোহাইড্রেট কি? আমি যদি জিজ্ঞেস করি কার্বোহাইড্রেট কি, আপনি কি বলেন যে একটা কেমিক্যাল প্রোডাকশন? না, কার্বন প্লাস হাইড্রোজেন ওটা দুটোকে মিলিয়ে হচ্ছে আমরা কার্বোহাইড্রেট। মানে কার্বন আর হাইড্রোজেন 6CO2 plus 12H2O plus 6H plus C6 ভুলে যাচ্ছি কেমিক্যাল প্রোডাকশনটা। 6CO2 plus 12H2O না C6H2 674 ক্যালোরি। বিথিকা বলো কি বলছো তুমি? এটা একটু দাঁড়ান পরিমাণ আমি ওর কাছে একটু শুনি। এটা H2 বলেছে। তো না ওইটা আমি এটা সাংকেতিক আকারে প্রকাশটা বলছি যে ও যেটা বলছে গ্লুকোজ সেটা স্যার C6H2 H2 C6 H12O6 না 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 আমি বলছি না পরিমল আমি বলছি আমি একবার ভেবে নিচ্ছি আমাকে একটু ভাবতে 1 সেকেন্ড কার্বন 6 হ্যাঁ আমি বলবো স্যার কার্বন 6 C6 হ্যাঁ আর H12O6 এই যে আরে বাবা আমাকে বলতে দিচ্ছে না ভিডিওটা অন করো। না, আমাকে আমি বলছি এই কোথায় start? C6 H12O6 স্যার আমি বলছি বলে দিচ্ছে আপনি বলে স্যার ওটা আমি জানি আমি বলছিলাম ওটা আচ্ছা ঠিক আছে উনি বলে দিয়েছেন ঠিক আছে ওটাই কোনটা? C6H12O6 এটা কি করে হলো? এটা হ্যাঁ না এটাই এখনো কমপ্লিট হয়নি, না এখনো কমপ্লিট হয়নি তো। কমপ্লিট হয়নি বলতে গামা না। H2O বোধহয় নাকি? H2 বলছে ওকে একটু ঠিকঠাক না হলে ওর তৈরি হবে না। আপনি বলে দিচ্ছেন ও সেই অনুযায়ী হয়ে যাবে, ওর তৈরি হবে না। ভুল করছে তো একটা, ওদের জন্য একটু ওকে সময়টা দিন যাতে ও তৈরি করে দিতে পারে। তো আচ্ছা, what is the basic difference between one carbohydrate and one protein? Who knows it? পরিমাণটা বলতে পারবেন কার্বোহাইড্রেট আর প্রোটিনের মধ্যে ডিফারেন্সটা কি? হ্যাঁ, কার্বোহাইড্রেট হচ্ছে আপনার যেটা মেন হচ্ছে গাছের অর্থাৎ খাদ্য হিসেবে কাজ করছে, আর প্রোটিনটা হচ্ছে আপনার হচ্ছে ওটা দেহকে পুষ্টি এবং শক্তিবর্ধক হিসেবে কাজ করায় প্রোটিনটা। ঠিক আছে, আপনার অ্যান্সারটা বুঝলাম। সুপর্ণা আসো। হ্যাঁ সুপর্ণা, লিন্ডেম্যান থিওরি বলো তো। আচ্ছা স্যার, প্রোটিন ইজ কি অ্যামাইনো অ্যাসিড প্রোটিনটা? হ্যাঁ হ্যাঁ দাঁড়া বলছি। সুপর্ণা লিন্ডেম্যান থিওরি বলো। ও স্যার সে তো ভুলে গেছি স্যার। কে পারবে? Who can say about the Lindemann theory? So which theory? Lindemann 10% theory. Now it is much easy now. So I think you all can say what is the Lindemann's 10% theory? ও বাবা, এটা জানি না। স্যার ওই নিউট্রিয়েন্টে কে মানে কোন কোন মানে ইয়েগুলো মানে কত পার্সেন্ট থাকবে সেটাই কি? না, Lindemann মানে কার্বোহাইড্রেট ফ্যাট তোমাদের অ্যান্থ্রোপলজি পড়েছো এটা? পড়েছি কিন্তু পুরো ভুলে গেছি। এটা তোমাদের অ্যান্থ্রোপলজি জিনিস। আমাদের যদিও ক্লাসে 8 থেকে এটা দেয়, কিন্তু তোমাদের অ্যান্থ্রোপলজিতে এই জিনিসটা থাকতেই হবে। তোমাদের অ্যান্থ্রোপলজি তোমরা এটা পড়ে এসছো। Can anyone say what is the Lindemann's theory? I don't know স্যার। হ্যাঁ বলুন আপনি বলুন Lindemann's theory. এনার্জি রিলেটেড কিছু। So I am just saying something. Please understand it or try to understand it rather. And if there is any problem to understand, then please make query on that or make question on that. So Lindemann's theory has said that whatever the energy has come from the sun, and in the every step 10% energy only can be consumed.
Can you understand it? Yes. সূর্যালোক হুম। শক্তি পাই এর হুম। প্রত্যেকটা স্তরে uh, ম্যাক্সিমাম যে হুম, শক্তিটা হুম, থাকতে পারে বা সেই স্তরটি দিতে পারে সেটা হচ্ছে 10%। অর্থাৎ প্রত্যেকটা স্তরেই 10% শক্তি করে কমতে কমতে এগোবে। এটা হচ্ছে লিন্ডেম্যানস 10% থিওরি। সুপর্ণা so মনে means পড়ছে? what you, হ্যাঁ স্যার মনে পড়েছে স্যার। so means it is only the Lindemann. energy which comes from sun, you're telling, no? The overall energy which we receive from sun, only 10% can be consumed. That is consumable, right? Every level or every step means the primary consumer will take only 10%, the secondary will take only 10%, the tertiary will take only 10%. Percent. It is the 10% theory of Lindemann. Okay. Means it says that how much ever energy is coming from the sun also, means overall, if example it is more also, these consumers can consume only 10%. 10%. Okay, And sir. Okay. I am asking another question. এটা আমার দীপিকার কাছে প্রশ্ন থাকছে, সেটা হচ্ছে একটা প্রডিউসার আর একটা কনজিউমার, এই দুটো ছাড়া একটা ইকোলজিতে আর কি থাকে? Sangita, I am asking if in an ecology we are considering, Huh. then you will see some producers Hmm. and some consumers, but Hmm. something more Right. is there. Hmm. Inside of these two, something more is there. What is that? Steam. Steam. বলবো স্যার? হ্যাঁ, Producer is Oh. there and consumer is there, and you're telling what Stimulus. is some না ডিকম্পোজার, ডিকম্পোজার, হ্যাঁ, ডিকম্পোজার, ডিকম্পোজার যে সম্ভব, yes, ডিকম্পোজ করছে, একদম। ডিকম্পোজার। right. আমি একটা তোমাদেরকে আজকে রাতেই আমি একটা নোট পাঠাচ্ছি। আমি সাধারণত বুধবার ছাড়া নোট পাঠাই না, কিন্তু আজকে দেখছি বিশেষ পরিস্থিতির কারণে আমাকে নোট দিতেই হবে, নাহলে এটা হবে না। So I am sending a note, and usually I give notes on every Wednesday, but for a specific purpose, I am giving a note today only. You please read on that